আমার ননদের সাথে ২টা বছর প্রেম করার পরে আজকে সে ছেলেটা অন্য একটা মেয়েকে বিয়ে করে নিল। কথাটা কতটা মর্মদায়ক, ব্যথাদায়ক একটা মেয়ের কাছে তা বলে বোঝানোর না। আজ মেয়েটা হাসপাতালে ভর্তি। তো ঘটনাটা হচ্ছে, আজ থেকে আরও ৩ বছর আগে আমার ননদকে দেখতে আসছিল আমাদের বাসা গ্রামে। তো আমার ননদও তো গ্রামে বড় হয়েছে, ওখানেই পড়াশোনা করেছে। তো ছেলেরা মোটামুটি অনেক বড়লোক। আমার ননদকে দেখতে আসার পরে ছেলের বাড়ির থেকে ১০,০০০ টাকা দিয়েছিল আমার ননদকে দেখে। ১০,০০০ টাকা গ্রামের বাড়িতে দেওয়া মানে অনেক কিছু, সবাই তো ধরেই নিয়েছিল ওখানে বিয়েটা হবে। তারপরে যখন ছেলের মেয়েকে পছন্দ হয়েছে, এরপরে ওরা ২টা বছর মোবাইলে যোগাযোগ করে গেছে। কারণ আমার ননদটা অনেক ছোট ছিল, ওকে যখন দেখতে আসছিল তখন ও ক্লাস 8-এ পড়ে। এরপরে যখন আবার আমাদের বাসায় আসে ছেলের মা বাবা, তখন ছেলের মায়ের একটু অপছন্দ হয়, তবুও ছেলে এবং মেয়ে দুজনেই মানে ফোনে যোগাযোগ করে গিয়েছিল। তারপরে ওরা দীর্ঘ ২ বছর যাবৎ রিলেশন ছিল। এদিকে ছেলে আবার অন্য মেয়ের সাথেও রিলেশনে ছিল, যেটা আমার ননদ একদমই জানতো না। এদিকে আমার ননদের সাথেও সম্পর্ক চালিয়ে গিয়েছে, আবার অন্য পাশে ওই মেয়েটার সাথেও সম্পর্কে ছিল ছেলেটা। এর ভিতরে মেয়েটার সাথে যখন ছেলেটার পরিচয় হয়, এই খবরটা আমার ননদকে একজন দিয়েছিল, তবু আমার ননদ এটা বিশ্বাস করেনি। আর আমার ননদের সাথে কন্টিনিউয়াস সব সময়ের জন্য যোগাযোগ রেখে গিয়েছে ছেলেটা। এমনকি তারা বাইরে মাঝে মধ্যে দেখাও করতো বাসায় না জানিয়ে, মিথ্যা বলে, যেটা আমরা কখনোই জানতাম না। তো বিগত ১ সপ্তাহ আগে ছেলেটা বিয়ে করে নেয়। বিয়ে করেছে সেই মেয়েটাকেই যার সাথে সে রিলেশনে ছিল। সেই মেয়েটার সাথে ১ বছর যাবৎ রিলেশনে ছিল, যেটা আমার ননদ জানতোই না। তো আমার ননদকে না বিয়ে করার একটাই কারণ, আমাদের পারিবারিক অবস্থা একটু খারাপ তাই। কিন্তু যে মেয়েটার সাথে ছেলেটার বিয়ে হয়েছে ওদের আবার পারিবারিক অবস্থা ভালো। তো আমার ননদ খুবই অসুস্থ, ও হাসপাতালে ভর্তি আছে। সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও সুস্থ হয়ে ওঠে। পরবর্তী আপডেট কী আসে আমি আপনাদের অবশ্যই জানাবো। আজকে ভিডিওটা এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ননদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।